ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব বিভিন্ন হিব্রু ভাষার সাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, আর তাতে ঘি ঢেলেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে এই জল্পনা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় 3 দিন আগে। ছবি প্রকাশের ব্যবধানও কয়েকদিনের বেশি। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য এসেছে সেগুলো কেবল লিখিত আকারে প্রকাশিত হয়েছে। এর আগে প্রায় প্রতিদিনই তার ভিডিও বার্তা প্রকাশ পেত, কখনো দিনে একাধিক ভিডিও দেখা যেত। কিন্তু গত কয়েকদিনে নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। হিব্রু ভাষার কয়েকটি সূত্রের দাবি, 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলেও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন, এর সঙ্গে নেতানিয়াহুর নিরাপত্তা বা শারীরিক অবস্থার কোনো সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর শুধু লিখিত বিবরণ প্রকাশ করেছে। সেখানে আলাপের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, যা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এসব বিষয়ে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর দপ্তর এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিশ্লেষকদের মতে, সরকারি নিরাপত্তার কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আরও ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও নজর রাখছে। তবে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে খবরটি মিথ্যা দাবি করা হয়। বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম দিকেও একবার নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়েছে ইরানিরা, পরে সেটিও মিথ্যা প্রমাণিত হয়। একই তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। এক প্রতিবেদনে তাদের ফ্যাক্টচেক দল জানিয়েছে, নেতানিয়াহুর হতাহতের বিষয়ে যেসব তথ্য সামনে আসছে সেসবের কোনো গ্রহণযোগ্য সূত্র তারা খুঁজে পাননি। এদিকে ইরানে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা ইরান। একের পর এক আসতে থাকে নিহতের খবর। বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানের সোমবার দিবাগত রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত। সকালের আলোয় ধ্বংসস্তূপ থেকে হতবিহ্বল বাসিন্দারা। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, সেখানে গত কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে। ভয়াবহ পরিস্থিতিতে সেই সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে কেঁপে উঠেছে প্রায় সব বহুতল ভবন। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।